অঝোর শ্রাবণে পৌরসভার সাফাই কর্মীদের রেনকোট দেওয়া নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র গোষ্ঠী সংঘাত। এমনই গোষ্ঠী কোন্দলের ছবির সামনে এলো পুরুলিয়া পৌরসভায়। এবছর লাগাতার বর্ষায় কাজ করতে গিয়ে ভিজে যাচ্ছেন পুরকর্মীরা, ভুগতে হচ্ছে সর্দি জ্বরে। পুরসভার কাছ থেকে রেনকোট পেয়ে তাদের বক্তব্য, এবার অন্তত কাজের সুবিধা হবে। প্রথমবার রেনকোট পেয়ে তারা আপ্লুত। করতাম মানে ভিজে ভিজে কাজ করতাম, রেনকোট পাওয়ার থেকে আসছি, ডিউটি করছি, ঘর যাচ্ছি। এই হলো কিছুদিন, মাসটেক হলো। রেনকোটটা দিয়েছি, ঠিকই দিয়েছি। না, এর আগে পাইছিলাম নাই, তার জন্য এই বছর আমাদেরকে বহুত বলাতে আমাদেরকে পাইছি। জল এলে, বৃষ্টি পড়লে রেনকোট পড়ছি, রাখা আছে তল ধলে দিয়ে। পুরুলিয়া পৌরসভা থেকে আমরা রেনকোট পেয়েছি, চেয়ারম্যান স্যার আমাদেরকে দিয়েছেন। 15-20 দিন হয়ে গেল, বর্ষার 2-4 দিন পরে। ভালো, অনেক ভালো। কিন্তু এই খুশির আড়ালেই শাসক দলের অন্দরে জমেছে অস্বস্তির কালো মেঘ। একাধিক তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বোর্ড মিটিং ছাড়াই কোনো রকম টেন্ডার ছাড়া একতরফা সিদ্ধান্তে রেনকোট বিতরণ হয়েছে। তাদের প্রশ্ন, কোন তহবিল থেকে টাকা এলো, বাজেট কতজন কর্মীকে রেনকোট দেওয়া হয়েছে, কিছুই জানেন না তারা। কাউন্সিলরদের অন্ধকারে রেখে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বিষয়টা আমাদের কাছে জানা ছিল না। হঠাৎ করে আমি সকালে একদিন দেখি আমার স্টাফরা রেনকোট পরে নেমে গেছে জলে কাজ করতে। তো আমি জিজ্ঞেস করলাম কী হল, না বলছে আমরা পৌরসভা থেকে রেনকোট দিয়েছে। আজকে আমি বড়োবাবুকে ফোন করলাম, আমাদের ও এসছে যে হ্যাঁ একটা রেনকোট দেওয়া হয়েছে এবং বর্ষাতিতে রেনকোট পেয়েছে স্টাফরা, এটা আনন্দের ব্যাপার। কিন্তু কিভাবে হলো, কিভাবে টেন্ডার হলো, কি প্রসেস, সে প্রসেসটা আমরা কাউন্সিলররা এটার মানে আমরা জানতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। জি, 750-800 আমাকে ওএস যেটা বললো রিপোর্ট, 750-800 রেনকোট কেনা হয়েছে। কে দিল, কে এজেন্সি, কীভাবে এলো, কোনো জানা নেই। রেনকোট তো ভালো কোয়ালিটি হলে ভালো দাম হবে, বা 1000-1200 হবে, মিডিয়াম কোয়ালিটি হলে 600-700 হবে, লোয়েস্ট কোয়ালিটি হলে 300-400 হবে। কোন কোয়ালিটি দিয়েছে, কে দিয়েছে, আর নিশ্চয়ই এটা টেন্ডার প্রসেস হওয়া উচিত ছিল। আর টেন্ডার প্রসেস না হলেও আমাদেরকে চেয়ারম্যান সাহেব জানাতে পারতেন। এটা আমরা একটু মানে আমরা মানুষ জিজ্ঞাসা করছে, আমরা বলতে পারছি না। অন্ধকারে রেখে চেয়ারম্যান কী বেসিসে করলো সেটা আমরা চেয়ারম্যানকে আমরা জবাব চাইব। উনি বিওসি করলেন না, সিআইসি করলেন না, কীভাবে রেনকোটটা এলো সেটা নিশ্চয়ই আমরা জবাব চাইবো চেয়ারম্যানের কাছে। যা কিছু সিদ্ধান্ত নেবে বোর্ড অফ কাউন্সিলররা, এবং মোট কথা সিআইসিটাও যেন হয়। তখন এটা তো সত্যি দুঃখজনক ব্যাপার। আর চেয়ারম্যান সাহেব খবর নিলাম, উনি নেই এখন। উনি এলে ওনার সাথে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এখন যখন বিষয়টা জানি না, নিশ্চয়ই অন্ধকারেই আমরা আছি। এই মুহূর্তে আমার কাছে সেরকমভাবে কোনো খবর নেই। যদি সিআইসি বা বোর্ড কোনো আলোচনা করে নিয়েছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার কাছে এই বিষয়ে কোনো রকম খবর নেই। তবে আপনাদের কাছে প্রথম শুনছি, বিষয়টি আমি খতিয়ে দেখছি কী ব্যাপার। এই অবস্থাকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। দলের জেলার নেতৃত্বের কটাক্ষ, মানুষের উন্নয়ন নয়, পুরসভার লক্ষ্য এখন কাটমানি আর ভাগ বাটোয়ারা। রেনকোট কেলেঙ্কারিতে কিছু কাউন্সিলর ভাগ না পেয়ে মুখ খুলেছেন, যারা পেয়েছেন তারা চুপ করে বসে আছেন। তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিত, দাবি বিজেপির। রেনকোটটা দিদি লন্ডন বানাবো বলেছিল না, লন্ডন থেকে এনেছে। একটা লজ্জাস্কর ব্যাপার যে 150-200 টাকার রেনকোটটা 1000 টাকার উপর দেখিয়ে 750 রেনকোট নিয়ে একটা কাটমানি খাওয়ার তৃণমূলের চক্রান্ত। এরা নাকি পাড়ায় সমাধান করবে, এরা কাটমানি চায়, এদের টাকা চাই, এরা টাকা লুট করতে চায়, এই নিয়েই এরা ব্যস্ত আছে। রেনকোট কেলেঙ্কারি পৌরসভার অনেক কাউন্সিলর জানে না, ভাগ পায়নি, তারা মুখ খুলেছে। আর যারা ভাগ পেয়েছে তারা চুপচাপ আছে। রেনকোট নিয়েও একটা কেলেঙ্কারি হয়ে গেল। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হয়ে যারা রেনকোট নিয়েও চুরি করতে পারে তাদেরকে জেলে থাকা উচিত। পশ্চিমবঙ্গের মানুষ এদের চরিত্র বুঝে গেছে, পুরুলিয়ার মানুষ বুঝে গেছে। ডেভেলপমেন্ট বা পরিষেবা নয়, শুধু চুরি চুরি চুরি, এই নিয়েই একটা রেনকোট কেলেঙ্কারি হয়ে গেল পুরুলিয়া পৌরসভায়। এদিকে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি স্পষ্ট জানাচ্ছেন, না হয়েছে বাজেটের হিসেব, না সাবমিট হয়েছে বিল। বর্ষায় কর্মীরা সমস্যায় পড়েছিলেন, তাই এই প্রথমবার রেনকোট দেওয়ার সিদ্ধান্ত। পুরপ্রধানকে ক্ষোভের কথা না জানিয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ করে পরিস্থিতি জটিল করেছেন কয়েকজন কাউন্সিলর। পাল্টা অভিযোগ পুরপ্রধানের। এটা বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের বলার কথা। এখন তো এটা ডিপার্টমেন্টালি ওয়ার্ক। একটা ডিজাস্টার ঘটেছে, বর্ষার সময় কর্মীরা কাজে নামতে পারেনি, এসআইকে নির্দেশ দেওয়া ছিল।
যে আপনি বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে সুপারভাইজাররা আছেন তাদের হাতে, সেই ওয়ার্ডের 10 জন 20 জন 15 জন যে ওয়ার্ডে যেমন আছেন নির্মল সাথী, তাদের হাতে রেনকোট তুলে দিন, যাতে প্রতিদিন আবর্জনা তো বাড়িতে ফেলে রাখা যাবে না, রেগুলার নিতে হবে, সে ঝড় হোক বৃষ্টি হোক। আপনাকে তো রেগুলার শহরের ময়লাটা বাইরে নিয়ে যেতে হবে, বিশেষ করে যারা গাড়িতে চাপে, যারা ডাম্পিং গ্রাউন্ডে যায়, প্লাস টিউবওয়েল জলের সমস্যা যারা সারতে যায়, ইলেকট্রিক ভোরবেলায় রাত্রেবেলায় ইলেকট্রিক হচ্ছে, শাটডাউন করতে হবে, লাইটের সুইচ দিতে হবে। আপনারা তো জানেন যে আমরা অ্যানাউন্স করেছি যে কেউ সুইচে হাত দেবে না পৌরসভার কর্মী ছাড়া। তাহলে সকালবেলায় আলোটা নেভাবে কে? ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি, তো তাকে তো রেনকোট দিতে হবে, তাহলে সারাদিন আলো জ্বলবে। যারা টিউবওয়েল, এটা ডিপার্টমেন্টালি যারাই কর্মচারীর বাইরে তো কেউ পাবে না। এবারে ধরুন ওয়াটার সাপ্লাইয়ের যিনি ইনচার্জ, তিনি জলের বিভিন্ন পাম্প হাউসে তিনি দেখছেন, ইলেকট্রিক যিনি ইলেকট্রিকের দায়িত্বে আছেন তিনি দেখছেন, আর কাউন্সিলর তো নিজেই প্রতিদিন অ্যাটেন্ডেন্স দেখেন তার ওয়ার্ডে, তো তিনি তো নিজেই তার আন্ডারেই তো সুপারভাইজার, তিনি তো নিজেই জানেন যে তার ওয়ার্ডে সুপারভাইজার পেয়েছেন। আর আজকে প্রায় হয়ে গেল 1 মাস হয়ে গেল রেনকোট পেয়ে গেছে, উনি তো জানেন। আর এটা কিছু কিছু কাজ আছে যেগুলো ইমার্জেন্সি বেসিসে অর্ডার হয়ে যায়, কনজারভেন্সির কোদাল লাগবে, ঝাঁটা লাগবে, ব্লিচিং লাগবে, প্রতিদিন ফুয়েল দিতে হবে, সেরকম এসেন্সিয়াল জিনিসের মধ্যেও রেনকোটটা, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রোগ্রাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের তো ডিসিশন হয়েই ছিল যে আমাদের যে সমস্ত কাজের দরকার সরঞ্জাম সেগুলো নেওয়া হবে। এটা নির্দিষ্ট কোনো এখনো সংখ্যা, একটা সেকশন ওয়াইজ আছে। এটা সবাই জানে যে 1 লাখ টাকার উপরে কাজ হলে এই টেন্ডার হবে। এতে 1 লাখ টাকার অ্যামাউন্ট যদি আসে, এফও আছেন তিনি দেখবেন, যদি এক্সিকিউশন ঠিক নিয়ম হচ্ছে কিনা তার জন্য এক্সিকিউটিভ অফিসার আছেন। এমার্জেন্সি বেসিসে বিভিন্নভাবে আছে। ধরুন একটা ওয়ার্ডে 20টা পেয়েছে, তো 20টার দাম যা হবে, এ তো আমি দেখেছি ডাকব্যাগের দেওয়া আছে, তো ডাকব্যাগের বাজারের যা রেট আছে, রেট প্রাইস দেখে নেবেন। এটা তো আমি এত এক্সপার্ট নয়, যত দেখতে হবে রেটে। যদি এটা কখন হবে, যখন বিল জমা হবে, সাবমিট হবে, প্রেস হবে, তখন এটা নিয়ে প্রসঙ্গ আসতে পারে। এখন তো কেউ রেট তেটেই দেয়নি, এখন তো কোনো এটা পেপার ওয়ার্কই কমপ্লিট হয়নি। এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হচ্ছে? ডিস্ট্রিবিউশন যারা ইনচার্জ আছেন তারা দিচ্ছেন, 2-3 জনকে বলা হয়েছে ছোট ছোট ভাবে সাপ্লাই দিতে, বেশ কয়েকজন মিলে তারা, যারা সাপ্লায়ার আমাদের, এবং সাপ্লায়ার সিলেকশনটা তো আমাদের কনজারভেন্সিতে আছেই, যারা রেগুলার বেসিসে মাল দেয়, এ তো সিলেকশন হয়েই গেছে। 12 মাস যে আমাদের কাজ চলে, পৌরসভা তো হঠাৎ করে গুজিয়ে ওঠেনি, 150 বছরের পৌরসভা, এতদিন ধরে কনজারভেন্সি চলছে, কোদাল দরকার, ঝাঁটা দরকার, ব্লিচিং দরকার, চুন দরকার, ফুয়েল দিতে হয় গাড়িতে, তো এ তো রুটিন ওয়ার্ক। এবারে বর্ষা হয়েছে, কাজ করতে নামছে পাচ্ছে না, পেয়েছে। এই প্রথম কর্মচারীরা আজকে পৌরসভা থেকে একটা করে রেনকোট পেল কাজের জন্য। এই যে ঝড় বৃষ্টি বিষয়টা, এইটাকে ফোকাসে আসুক, এটা নিয়ে কোথাও কোনো জায়গা নেই। যদি আসে সেটা দেখবেন, আধিকারিকরা দেখবেন, বিষয়টা দেখবেন। তাহলে এরা যেটা আপনাদের যারা কাউন্সিলর যারা অভিযোগ করছে যে কাউন্সিলররা এটা সংবাদ মাধ্যমে বলছে কেন? এ তো চেয়ারম্যান, আমার সঙ্গে কি ভাসুর বুয়াসিনের সম্পর্ক নাকি? তারাই তো কাজের সঙ্গে, যে কাউন্সিলর তারাই তো আমার কাছে বলেছিলেন যে কাউন্সিলররা কি পাবে না রেনকোট, তো তারা নিজেরাই রেনকোট চাইছেন। আমি বললাম নিশ্চয়ই কাউন্সিলররা পাবেন, যারা ফিল্ডে ঘোরেন তারাও নিশ্চয়ই দেওয়া উচিত। তারা তো জানেন তার ওয়ার্ডের রেনকোট পরে কাজ করছে, তো কিছু বলার নেই এটাতে। বর্ষার মধ্যে সম্পর্কের ভাঙন আর অবিশ্বাস নিয়ে যেমন করে ঋতুপর্ণ ঘোষ বুনেছিলেন তার রেনকোট ছবির গল্প, পুরুলিয়া পৌরসভা সেই রেনকোট বিতরণ পর্ব যেন ফিরিয়ে আনলো ঠিক এই বিভাজনের গল্পকেই। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আটকে শাসকের অন্তর্দ্বন্দ্ব। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।